আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। আমরা জাতীয় নির্বাচনে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, যেখানে আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি এবং জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের নিজস্ব আসনে কাজ করার জন্য একটা সংসদীয় আসন গোছানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল, আত্মপ্রকাশ করার মাত্র 1 বছর হওয়ার কারণে আমরা ততটুকু সময় পাইনি এবং সাংগঠনিকভাবেও প্রত্যেকটি আসনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যেই ওয়ার্ডকে কেন্দ্র করে ভোট সেন্টারগুলো হয় সেই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচনের সাংগঠনিক ভিত্তি সব জায়গায় প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী ছিল না। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শুরু করেছি এবং বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে, সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায়, অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি। প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ, পঞ্চগড় জেলা, তেঁতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁ জেলা থেকে রানীশংকৈল উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান। ফুলবাড়ী পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। ঘোড়াঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিমপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জলঢাকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ। কুড়িগ্রাম জেলা থেকে সদর উপজেলার সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া। লালমনিরহাট জেলা থেকে কালীগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ। রংপুর জেলা
রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণচন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম খুদি। এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগ শেষ হলো। এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করব। ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে।